হযরত থানভী রহমাতুল্লাহ বলে মানুষের হাতে যেটা থাকে ওইটা দিয়ে সে ওই জাতীয় কাজ করতে চায়। হাতে যদি চক থাকে তাহলে সে ওয়াল তালাশ করে ওয়ালে লেখার জন্য। কলম থাকলে অনেক সময় বলা হয় নিজের কাপড়ের মধ্যে লেখে, হাতের মধ্যে লেখে। আবার দাও থাকলে গাছ তালাশ করে কাটার জন্য, খন্তা থাকলে মাটি তালাশ করে কোপ দেওয়ার জন্য, জাল থাকলে পানি তালাশ করে মাছ ধরার জন্য। তাহলে থানভী বলে যে হাতের মধ্যে তসবিহ একটা থাকলে না ভালো, একটা তসবিহ থাকলে অটোমেটিক মুখে দিয়া আল্লাহ আল্লাহ জিকির সুবহানাল্লাহ জিকির যে প্রত্যেকের পকেটের মধ্যে একটা তসবিহ থাকা। পাকিস্তানে দেখছি দোকানদার কিনতেছে সে কিনতেছে, হোটেলের ম্যানেজার হাতের মধ্যে তসবিহ একটা, রাস্তা দিয়ে হাঁটতেছে হাতের মধ্যে তসবিহ একটা আছে। হযরত শাইখুল হাদিস জাকারিয়া কাদরী রাহমাতুল্লাহ বলেন আমার যখন হুঁশ জ্ঞান হইল তখন থেকে আমি দেখছি আমার ঘরের খালা নানা নানি এরকম আমি যারা আছে চাকরি এদের প্রত্যেকের হাতে তসবিহ একটা ছড়া। ঘরের মধ্যে হয়তো পায়চারি করতেছে তসবিহ হাতে আছে, কাজের সময় তসবিহটা পাশে রেখে দিচ্ছে, কাজ শেষ আবার তসবিহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হযরত ইমাম বুখারী দুটো কলেমার কথা দিয়েছেন, একটা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ এটা হলো সিফাতে সালবিয়া, আর বিহামদিহি এটা হলো সিফাতে সালবিয়া। আল্লাহ দুই রকমের সিফাত, একটা হলো সিফাতে সালবিয়া, কিছু কিছু জিনিসকে আল্লাহ থেকে সলব করতে হয়। আল্লাহু লাইসা বিজিসমি, এটা বুঝতে পারছেন? এই ধরনের কিছু সিফাত আছে এগুলোকে আল্লাহ থেকে সলব করতে হয়, এটা সিফাতে সালবিয়া। আর সুবুতিয়া যত যাবতীয় গুণাগুণ আছে সব আল্লাহর জন্য, এটা সিফাতে সালবিয়া। সিফাতে সালবিয়াকে ওলামাদের ইসতিলাহ সিফাতে জালালিয়া বলা হয়। আর সিফাতে